শ্রীলঙ্কান ওপেনার পাথুম নিশানকাকে 200 রান করতে দিলেন না পেসার হাসান মাহমুদ। একটা পিকচার পারফেক্ট ইনসুইঙ্গারে উড়িয়ে দিয়েছেন নিশানকার স্টাম্প। গল টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হতে আর মাত্র বাকি 8 ওভার। এরই মধ্যে নতুন বল চলে আসে। ক্যাপ্টেন শান্ত বল তুলে দেন হাসান মাহমুদের হাতে। নতুন বল পেয়ে শুরুতেই একটা আউটসুইঙ্গারে নিশানকাকে ভরকে দেন হাসান। এরপর একই জায়গায় করেন একটা ইনসুইঙ্গার ডেলিভারি। ব্যাটার প্যাডের গ্যাপ দিয়ে বল চলে যায় স্ট্যাম্পে। তৃতীয় দিনে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তিগুলোর মধ্যে একটা। এর আগে বল হাতে ম্যাজিক দেখিয়েছেন মুমিনুল। তুলে নিয়েছেন ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথিউসের উইকেট। তৃতীয় দিন শেষে 4 উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ 368 রান। তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের চেয়ে 127 রানে পিছিয়ে আছে শ্রীলঙ্কা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। অবশেষে গল টেস্টে টাইগার শিবিরে স্বস্তি ফেরালেন স্পিনার নাইম হাসান। স্পিন ভেলকিতে বোকা বানিয়ে ক্রমশই ভয়ানক হয়ে ওঠা লঙ্কান ব্যাটার দিনেশ চান্দিমালকে লেগ স্লিপে ক্যাচের শিকার বানিয়েছেন নাইম। ওপেনার পাথুম নিশানকার অনবদ্য সেঞ্চুরি এবং দিনেশ চান্দিমালের 50-তে গল টেস্টের তৃতীয় দিন ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। লঙ্কান ব্যাটারদের সামনে বাংলাদেশি বোলাররা যেন বড্ড অসহায়। মাত্র 205 বলেই নিশানকা এবং চান্দিমাল দুজনে মিলে ছাড়িয়ে গেছেন 150 রানের পার্টনারশিপ। প্রথম ইনিংসে বাংলাদেশের করা 495 রান যেন মামুলি লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে শ্রীলঙ্কার সামনে। বাংলাদেশকে ছাপিয়ে যেন প্রথম ইনিংসেই লিড নিতে চায় দলটা। শান্ত, মুশফিক, লিটনরা যেখানে প্রথম ইনিংসে ওভার প্রতি রান তুলেছেন 3.22 করে, সেখানে শ্রীলঙ্কান ব্যাটাররা বাংলাদেশের চেয়ে এক ধাপে গিয়ে ইনিংসের প্রথম 50 ওভারে তাদের রান রেট ছিল 4-এর ওপর। অথচ লঙ্কানদের ব্যাটিং ইনিংস শুরুর আগে চিত্রটা ছিল একেবারেই ভিন্ন। হাতে সময় কম, এদিকে মাথার উপর পাহাড়সম রানের চাপ। গল টেস্টের তৃতীয় দিন প্রথমবারের মতো ব্যাট করার সুযোগ পেয়েছে স্বাগতিক দেশ শ্রীলঙ্কা। দ্বিতীয় দিনের শেষ সেশন বাদ দিলে বাকি পুরোটা সময় ব্যাট হাতে ডমিনেট করেছে বাংলাদেশ। তবে এখনই হার মানতে নারাজ লঙ্কানরা। পজিটিভ ইন্টেন্ট নিয়েই শুরু করে ব্যাটিং। মাঠে নেমে এক পাশ আগলে রেখে এবং স্ট্রাইক রোটেট করে খেলতে থাকেন লঙ্কান ওপেনার পাথুম নিশানকা। অন্যদিকে শুরু থেকে আগ্রাসী ব্যাট চালাতে থাকেন দলটার আরেক ওপেনার লাহিরু উদারা। ওয়ানডে অ্যাপ্রোচে খেলে মাত্র 12 ওভারে স্কোরবোর্ডে 47 রান তুলে ফেলে দলটা। লঙ্কান দুই ডানহাতি ওপেনারের খেলা দেখে মনে হবে যেন টেস্ট না ওয়ানডে খেলছে তারা। একটা ব্রেক থ্রুর জন্য হাঁসফাঁস করতে থাকা বাংলাদেশকে স্বস্তি এনে দেন স্পিনার তাইজুল ইসলাম। 13তম ওভারের প্রথম বলে তুলে নেন লাহিরু উদারা উইকেট। নিজের বলে নিজেই ক্যাচ ধরেছেন। তাইজুলের বলের ফ্লাইটে তালগোল পাকিয়ে লিডিং এজে ক্যাচ দিয়ে ফিরে গেছেন উদারা। বাংলাদেশের বিপক্ষে গল টেস্টে শ্রীলঙ্কার হয়ে ওপেন করেছেন দুই ডানহাতি ব্যাটার, যা এক বিরল ঘটনাই বলা চলে। কেননা প্রায় 29.5 বছর আগে শেষবার টেস্টে শ্রীলঙ্কার হয়ে ওপেন করেছিলেন দুই ডানহাতি ব্যাটার। উদারা আউট হলে মাঠে আসেন দলটার টপ অর্ডার ব্যাটার দিনেশ চান্দিমাল। প্রথম সেশনে আর কোনো উইকেট তুলতে পারেনি বাংলাদেশ। স্কোরবোর্ডে 100 রান নিয়ে লাঞ্চ ব্রেকে যায় শ্রীলঙ্কা। 46 রান করে 50-র দ্বার প্রান্তে আছেন নিশানকা। ব্যাট হাতে ভালোই ছন্দে আছেন চান্দিমালও। এর আগে 9 উইকেট হারিয়ে 484 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। তৃতীয় দিন ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে মাত্র 11 রান যোগ করতেই অল আউট হয়ে যায় টাইগাররা। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।